আমি অর্ণব। ছোটবেলা থেকেই আমাদের পরিবারের সবার প্রিয় ছিল আমার ছোট আন্টি, মায়ের ছোট বোন। ওনার হাসিটা এত উজ্জ্বল যে কেউ একবার দেখলেই মন ভালো হয়ে যায়। পড়াশোনায় ভালো, রান্নায় দারুণ, আর গল্প বলায় ওনার জুড়ি নেই। গত শীতের ছুটিতে মা-বাবা অফিসের কাজে বাইরে গেলে আমি কয়েক দিনের জন্য আন্টির বাড়িতে চলে যাই। উনি একাই থাকেন, কারণ আঙ্কেল চাকরির কারণে অন্য শহরে পোস্টেড। প্রথম দিনেই আন্টি হাসি মুখে বললেন, অর্ণব, তুই এলে তো আমার একাকিত্ব দূর হয়ে যাবে। আমি তোকে নিয়ে অনেক কিছু করব। সন্ধ্যায় আমরা দুজন ছাদে বসে চা খেতে খেতে আকাশে তারা দেখছিলাম। আন্টি তখন তার স্কুলের দিনের কিছু ঘটনা বলছিলেন, কিছু মজার, কিছু আবার একটু দুঃখের। সেই মুহূর্তে আমার মনে হলো, আমি যেন শুধু একজন আন্টিকে নয়, একজন বন্ধুকেও খুঁজে পেয়েছি। সকালবেলা আন্টি আমার জন্য নাস্তা বানাতে রান্নাঘরে ব্যস্ত। আমি তখন জানালার পাশে দাঁড়িয়ে দেখছিলাম, পাশের বাড়ির পুরনো আমগাছটায় কয়েকটা পাখি কিভাবে বাসা বাঁধছে। আন্টি হঠাৎ বললেন, অর্ণব, তোকে একটা কাজ দেব। আজ বিকেলে আমার কিছু পুরনো জিনিস গুছিয়ে দিতে হবে। আমি অবাক হয়ে বললাম, পুরনো জিনিস মানে? আমার শৈশবের ডায়েরি, পুরনো ছবি, কিছু চিঠি, যেগুলো আমি বহুদিন ধরে খুঁজে পাইনি। বিকেলে আমরা দুজনে উঠলাম চিলেকোঠায়। ধুলোমাখা বাক্স খুলতেই ভেতরে পাওয়া গেল কিছু পুরনো অ্যালবাম, পুরনো খেলনা আর একটি লাল রঙের কাপড়ে মোড়ানো ডায়েরি। আন্টি ডায়েরি হাতে নিয়ে চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর নরম স্বরে বললেন, অর্ণব, এই ডায়েরিতে এমন কিছু লেখা আছে যা হয়তো তোকে আমার অতীত সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। আমি কৌতূহলী হয়ে তাকালাম ওনার দিকে। মনে হচ্ছিল এই গল্পের পরবর্তী পৃষ্ঠাগুলো আমার চোখের সামনে অনেক পুরনো কোনো গোপন দরজা খুলে দেবে। আন্টি ধীরে ধীরে লাল কাপড়ের গিট খুললেন। ভেতর থেকে বেরিয়ে এল একেবারে পুরনো, হলদেটে হয়ে যাওয়া ডায়েরি। পাতাগুলোতে সময়ের ছাপ, কোথাও দাগ, কোথাও কালি ঝাপসা। তিনি প্রথম পৃষ্ঠা খুলতেই আমি কাছে এগিয়ে গেলাম। পাতার উপর বড় অক্ষরে লেখা, 1998 সালের গ্রীষ্মকাল। আন্টি ধীরে পড়তে লাগলেন, সেদিন আকাশে কালো মেঘ জমেছিল। আমি ছাদে দাঁড়িয়ে বৃষ্টি আসার অপেক্ষা করছিলাম। হঠাৎ পেছন থেকে ডাক শুনি, মিনা। আমি ঘুরে তাকাতেই দেখলাম, আমার শৈশবের এক পুরনো বন্ধু বহু বছর পরে হঠাৎ এসে দাঁড়িয়েছে। আমি অবাক হয়ে বললাম, আন্টি, এটা কার কথা বলছেন? তিনি হালকা হাসলেন, কিন্তু চোখে যেন একটু নরম ভেজা ঝিলিক। তখন আমি তোমার বয়সী ছিলাম, অর্ণব। আর সেই মানুষটা আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত বদলে দিয়েছিল। আমার কৌতূহল আরও বেড়ে গেল। তারপর কি হলো? আন্টি দ্বিতীয় পাতা উল্টালেন। পাতার উপর একটি শুকনো গুলমফুল চেপে রাখা, আর তার নিচে লেখা, সেদিন থেকে আমার জীবন আর আগের মতো রইল না। আমার মনে হচ্ছিল আমি যেন সময়ের ভিতরে ঢুকে পড়েছি, আন্টির অতীতের সেই গোপন অধ্যায়ে, যা এখনও অজানা। আন্টি ডায়েরির পাতায় আঙুল বোলাতে বোলাতে যেন হারিয়ে যাচ্ছিলেন। তার কণ্ঠস্বর ধীরে নেমে এল, অর্ণব, সেই মানুষটার নাম ছিল অভিজিৎ। আমরা ছোটবেলায় একসাথে বড় হয়েছি, কিন্তু পড়াশোনার জন্য সে শহরে চলে গেলে আমাদের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। আমি ভাবতাম আর হয়তো দেখা হবে না। কিন্তু তিনি একটু থামলেন, যেন ভেতরে জমে থাকা স্মৃতিগুলো গুছিয়ে নিচ্ছেন। সেদিন হঠাৎ বৃষ্টির আগে ছাদে এসে দাঁড়াল সে। চুলে হালকা সাদা, চোখে পুরনো চেনা হাসি, আর হাতে আমার পছন্দের সেই গুলমফুল। আমি চুপচাপ শুনছিলাম, কিন্তু ভেতরে ভেতরে বিস্মিত হচ্ছিলাম। আন্টির কণ্ঠে এত কোমলতা আগে কখনো শুনিনি। তারপর আমি ধীরে জিজ্ঞেস করলাম। আন্টি হাসলেন। তারপর শুরু হলো এক অদ্ভুত সময়, যেটা হয়তো ভাগ্যের লেখা ছিল। কিন্তু অর্ণব, কিছু গল্প বলা হয় না সবার সামনে। আজ এত বছর পর আমি তোমাকে বলছি, কারণ তুমি হয়তো বুঝবে কি। তার চোখে যেন অনেকগুলো গোপন দরজা, যা একে একে খুলছে। বাইরে তখন হালকা বাতাসে গাছের পাতা কাঁপছে, আর ঘরের ভেতরে আমি অপেক্ষা করছি আন্টির সেই অজানা অতীতের মূল অধ্যায়ের জন্য। সেদিন রাতে বাড়িটা ছিল অস্বাভাবিক শান্ত। হঠাৎ ঘুম ভেঙে গেল অভিজিতের। বারান্দায় যেন কারো মৃদু পায়ের শব্দ। দরজা খুলতেই সে দেখল আন্টি দাঁড়িয়ে আছেন, হাতে এক কাপ গরম চা। চোখে হালকা ক্লান্তি, কিন্তু ঠোঁটে অদ্ভুত কোমল হাসি। ঘুম ভেঙে গেছে? আন্টি আস্তে বললেন। হ্যাঁ। আপনি এখনো জেগে? আন্টি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে থাকলেন। পরে বললেন, কখনো কখনো রাতগুলো মানুষের সব কথা শোনে, কিন্তু কাউকে কিছু বলে না। অভিজিৎ অবাক। মানে? কিছু গল্প আছে যা দিনের আলো বলা যায় না। চাঁদের আলো তাদের মুখে পড়ে যেন আরও রহস্যময় করে তুলছিল মুহূর্তটাকে। অভিজিৎ অনুভব করল, এই রাতে কিছু একটা বদলে যাবে। যদিও এখনো সে জানে না সেটা কি।
অভিজিৎ চুপচাপ চেয়ারে বসল। অ্যান্টি কাপটা তার হাতে দিয়ে বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালেন। রাতের হাওয়ায় তার চুল উড়ে এসে গালে লাগছিল, আর চাঁদের আলো যেন তার মুখটা আরও শান্ত লাগছিল। তুমি জানো অভি, মানুষ কখনো কখনো একদম একা হয়ে যায়। যদিও চারপাশে অনেক মানুষ থাকে। অ্যান্টির কণ্ঠ নরম কিন্তু গভীর। অভিজিৎ বুঝতে পারল তিনি নিজের মনের ভেতরের কথা বলছেন। ও আপনি কি কারো কথা বলছেন? অ্যান্টি হালকা হেসে বললেন, হয়তো। অথবা হয়তো আমারই কথা। কিছুক্ষণ চুপচাপ। শুধু দূরে রাতজাগা পাখির ডাক আর গাছের পাতার মর্মর শব্দ। তারপর অ্যান্টি বললেন, একদিন তোমাকে সব বলবো। তবে আজ না। আজ শুধু এই রাতটুকু মনে রাখো। অর্ণব মাথা নাড়ল, কিন্তু মনে মনে ঠিক করল সে এই রাতের রহস্য যেভাবেই হোক জানবেই। রাত তখন প্রায় 12:30। অভিজিৎ ঘরে শুয়ে শুয়ে ঘড়ির টিকটিক শব্দ শুনছিল। ঘুম আসছিল না, মনে শুধু বারান্দায় অ্যান্টির সেই কথাগুলো বাজছিল। একদিন তোমাকে সব বলব। হঠাৎ করেই করিডোর থেকে হালকা শব্দ পেল। মনে হলো কেউ ধীরে ধীরে হাঁটছে। অভিজিৎ দরজা খুলে বাইরে উকি দিল। দেখল অ্যান্টি চুপচাপ সিঁড়ির দিকে যাচ্ছেন। হাতে একটি ছোট টর্চ আর কাঁধে শাল। অ্যান্টি, আপনি এসময় কোথায় যাচ্ছেন? অভিজিৎ আস্তে জিজ্ঞেস করল। অ্যান্টি থামলেন, পিছন ফিরে তাকালেন। তার চোখে যেন এক রহস্যময় আভা। তুমি এলে? ঠিক আছে, তবে যা দেখবে তা কাউকে বলবে না। অভিজিৎ দ্বিধায় পড়ে গেল, কিন্তু কৌতূহল তাকে পা বাড়াতে বাধ্য করল। দুজনেই সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। অন্ধকারে চাঁদের আলো শুধু তাদের পথ দেখাচ্ছিল। তারা দুজনেই নিচতলায় এসে দাঁড়াল। পুরনো কাঠের দরজা ঠেলে অ্যান্টি ছোট্ট এক ঘরে ঢুকলেন। ঘরটা একেবারেই অচেনা অভিজিতের কাছে। অ্যান্টি ধীরে ধীরে টর্চটা টেবিলের উপর রাখলেন। তার কণ্ঠে নরম স্বর, এই ঘরটা খুব কম মানুষ দেখেছে। আজ তোমাকে দেখাচ্ছি, কারণ তোমার চোখে আমি বিশ্বাস দেখেছি। অভিজিৎ অবাক। কেন আমাকে? অ্যান্টি কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে যেন বহু বছরের গোপন স্মৃতির ভার। কারো কারো সাথে এমন এক বন্ধন হয় যেটা আত্মীয়তার থেকেও গভীর, কিন্তু নাম দেওয়া যায় না। অভিজিতের মনে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। সে অনুভব করল অ্যান্টির প্রতি তার যে টান, সেটা শুধুই কৌতূহল নয়, এ যেন নীরব বোঝাপটা। তারা দুজনেই চুপচাপ বসে রইল ঘরের মাঝখানে। শুধু দেয়ালের ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। বাইরে রাত গভীর হচ্ছিল, আর ভেতরে নীরবতার মধ্যে জন্ম নিচ্ছিল এক নতুন ঘনিষ্ঠতা। রাত আরও গভীর হয়েছে। বৃষ্টির শব্দ এখন অনেকটা থেমে এসেছে, শুধু মাঝে মাঝে ফোঁটা পড়ছে ছাদের কিনারে। আমি বইয়ের পৃষ্ঠা উল্টে বললাম, তুমি ঠিক বলেছিলে। গল্পটা সত্যিই অন্যরকম। অ্যান্টি মৃদু হাসলেন। সব গল্প বইয়ের পাতায় থাকে না, কিছু গল্প মানুষের চোখেও লেখা থাকে। আমি তাকিয়ে রইলাম তার চোখের দিকে। দুজনের মাঝে যেন দূরত্ব গলে যাচ্ছিল ধীরে ধীরে। এক মুহূর্ত নীরবতা, শুধু শ্বাসের হালকা শব্দ। তারপর আমি এগিয়ে এসে খুব সংযতভাবে অ্যান্টির কপালে একটি ছোট্ট উষ্ণ চুমু দিলাম। অ্যান্টি চমকে উঠলেন না, শুধু চোখ বন্ধ করে সেই মুহূর্তটুকু অনুভব করলেন। বাইরে আবার হালকা বৃষ্টি শুরু হল। যেন প্রকৃতি নিজেই এই নীরব কোমল সম্পর্ককে আশীর্বাদ করল। এভাবেই সেই রাত শেষ হল। কিন্তু দুজনের মনে জন্ম নিল এক নতুন গল্প। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।